হ্যালো দর্শক, আজকে চলে আসলাম আপনাদের জন্য আগাম ভেন্ডি রোপণ, ভেন্ডির জমি তৈরি এবং বীজ বপন সম্পর্কে আজকে বিস্তারিত আমি আপনাদের আলোচনা করব। আপনারা জানেন ভেন্ডি বা ওকরা একটা খুবই লাভজনক ফসল বা সবজি। কৃষকরা এটি আবাদ করে থাকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জমিতে কি সুন্দর চাষ করা হয়েছে। 5 থেকে 6টা চাষ দেওয়া হয়েছে, মাটি গোড়া গোড়া করা হয়েছে এবং এটা চাষ করার জন্য প্রায় অগ্রহায়ণের শুরু থেকেই এই জমি চাষ করা হয়েছে। প্রায় 10 থেকে 15 দিন আগে হ্যারো দিয়ে চাষ করে রাখা হয়েছে। তারপরে আবার পুনরায় হ্যারো দিয়ে মাটি ছোট করে জমিতে নালা তৈরি করা হয়েছে যেন অতিরিক্ত কোনো পানি জমে না থাকে, এবং চাষে এই ভেন্ডিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করা হয়েছে যেন ভেন্ডিতে পরবর্তীতে সারের ঘাটতি না থাকে। সেই সাথে জৈব সারে আমরা জানি সাধারণত ভেন্ডি মাঘ ফাল্গুন মাসে রোপণ করা হয়ে থাকে, কিন্তু এখানে আগাম চাষের জন্য আমরা অগ্রহায়ণ মাসেই ভেন্ডি রোপণ করছি যেন আমরা ফাল্গুনের শুরু থেকেই ভেন্ডি উঠাতে পারি, এবং ফাল্গুনের শুরু থেকে যদি ভেন্ডি উঠাতে পারি তাহলে বেশ লাভজনক আকারে এই ভেন্ডিটা পাওয়া যাবে। তাই এই কারণেই ভেন্ডিটার এখন লাগানো বা জমি চাষ করে তৈরি করা হচ্ছে আগাম জাত বা আগাম ফলন পাবার জন্য। আগাম জাতের ভিতরে কিছু আছে গ্রেন লেডি, মহাবীর, বুলেট বা শান্তি, এই ধরনের ইত্যাদি অনেক জাত আছে যে জাতগুলা খুবই ভালো। আর জমি প্রপারলি তৈরি হয়ে যাওয়ার পরে তবে জমি তৈরি করতে অবশ্যই আপনারা খণ্ড করবেন যাতে সেচ প্রয়োগ এবং সার প্রয়োগ সহ ভেন্ডি জাতাস সুবিধার্থে এবং পানি নিষ্কাশনের জন্য অবশ্যই আপনারা চারিপাশে পখিরা কাটবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুঁইতে লাগানোর আগেই চারিদিকে বা খণ্ড খণ্ড আকারে নালা কেটে দেওয়া হয়েছে। এবং জমি প্রস্তুত হওয়ার পরে তবে অবশ্যই খেয়াল রাখবেন জমি যেন 5 থেকে 6টি চাষ দিতে হবে, এবং লাগাতে হলে 18 ইঞ্চি পর সাইড দেবেন এবং 5 থেকে 6 ইঞ্চির খরা দিবেন। তবে চেষ্টা করবেন যদি ঘন লাগাতে চান তাহলে পালসি কম নিবে, আর যদি পাতলা লাগান তাহলে পালসি নিবে। এই জন্য লক্ষ্য রাখবেন ওই দিকে যে ঘন লাগালে গাছ শুধু ওইটাই হবে, শুধু বীজ থেকেই হবে, কিন্তু কোনো পালসি নিবে না। এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ঘন লাগাচ্ছি কি পাতলা লাগাচ্ছি। এবং শীতে বপনের কারণে হয়তো 2-1টা খরা মার যেতে পারে বা 2-1টা বীজ নাও বের হতে পারে। তবে মালচিং বা পানি কাগজ দিয়ে যদি ঢেকে দিতে পারেন জমিটা তাহলে খুবই ভালো হয় এবং অত্যাধিক ফলন পাওয়া যায়। এবং চারা বেরোনোর সময় আরেকটি সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে 2-1টা গাছ পচে যায়। তো অবশ্যই আপনার পচার বীজ দেবেন, এবং আগাম ফলন বা আগাম যদি ধরাতে পারেন তাহলে প্রচুর পরিমাণে এটি লাভবান ক্ষেত। তাই আপনারা অবশ্যই করবেন, এবং রোগবালাই কম এবং অন্যান্য কীটনাশক বা আদার্স যে সমস্যাগুলো আছে, মহামারীটারি পচন বা অন্য কোনো সমস্যা, এগুলো খুবই কম। দেখতেই পাচ্ছেন যে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসল চাষের জন্য কাজ শুরু করে দিয়েছে। তো ভালো থাকবেন সবাই।